একটা মাসাজে কি করে তুমি একটা ক্লায়েন্টকে রিল্যাক্স ফিল করাবে এবং তুমি যদি বিগিনার হও তাহলে কি করে স্টেপ বাই স্টেপ তুমি মাসাজ করবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। তো যারা একদম বিগিনার তারা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো, স্কিপ করো না। স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না মিডিলের যে পার্ট বাই পার্ট আমি মাসাজ করব। তো শুরু করলাম। সবার শুরুতে আমি ক্রিমটা নিয়ে নিলাম, ক্লিনজিং স্ক্রাব রিটার্ন, যেটা করার আমি সবার শুরুতে করে নিয়েছি। এবার তোমাদের পার্ট বাই পার্ট ফেশিয়াল করে দেখাবো। ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে এই নিচের সাইডে যে আমাদের হাড় থাকে সেখানে আমি একটু বেশি করে রাব করব, যাতে আমাদের ওখানে ট্যান পড়ার সম্ভাবনাটাও বেশি থাকে। এরপরে এই যেটা কথা বলতে বলতে দেখবা এই সাইডটা আমাদের একটু হলেও ব্যথা হয়, বোঝা যায় না। তো এই জায়গাটাতে আমরা রিল্যাক্সভাবে এইভাবেই মাসাজটা করব। এক জায়গা মাসাজ করতে করতে বেশিক্ষণ দেখবা আমাদের সেই জায়গাটা একটু ব্যথার মতন হয়। এরপরে আমরা একটু প্রেশার ক্রিয়েট করব। থুতনির দুই সাইডে, যে লিপের দু সাইডে আমরা এরকম অ্যান্টি ক্লক করে আমরা মাসাজ করব, মাঝে মাঝে একটু প্রেশার ক্রিয়েট করব। এরপরে দেখবে এই জায়গাটাতে আমাদের খুব ট্যান পড়ে। এর জন্য যেটা সব থেকে আঙুলের প্রেশার যে আঙুলে বেশি সেই আঙুল দিয়ে এই জায়গাটাতে আমরা করব, এবং নাকেও সেটাই। আমাদের কিন্তু সবগুলো আঙুলে আলাদা আলাদা প্রেশার পয়েন্ট থাকে। এইটা কোন আঙুলে কেমন প্রেশার আসবে এটা নিয়ে আমি নেক্সট টাইম কখনো একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখতে পাচ্ছ এই আঙুলে আমাদের সব থেকে বেশি প্রেশার থাকে। এর জন্য যেই জায়গাগুলোতে তোমার মনে হবে বেশি ট্যান এবং হাড়ের জায়গাগুলো, সেই জায়গাগুলো তুমি এই আঙুল দিয়ে ম্যাসাজ করতে পারো। এরপরে রিল্যাক্সের জন্য নিচে তো অনেকটা হলো, আয়ের ওপরটা এরকম করে দেবো, অনেক রিল্যাক্স ফিল করবে। এবং চোখের উপরে দেখবে সব থেকে আমাদের বেশি রিল্যাক্স ফিল হয়। রিল্যাক্সে কিন্তু বেশি গ্লো আসে। তো দেখতে পাচ্ছ যে আঙ্গুলে আমাদের প্রেশার একদম কম, এই আঙ্গুলে কিন্তু আমরা বেশি প্রেশার দিতে পারি না। এই কারণে এই আঙ্গুল দিয়ে আমরা চোখের উপরে এরকম করে মাসাজ করব, যাতে ও রিল্যাক্স ফিল করে এবং চোখের চারি সাইডে যে আমাদের ডার্ক সার্কেল পড়ে সেটাও সরে যায়। এবং নাকের এই সাইডটা আমরা এইভাবে নিয়ে মাসাজ করতে পারি, এতে একটু প্রেশার দিয়ে যাতে খুব আরাম পায়। এবং আইব্রোটা যখন কেউ এরকম করে দেবে, জানোই কতটা রিল্যাক্স হয়। আমি প্রথমেই বলে নিয়েছি, রিল্যাক্স ফিলে অর্ধেক মুখে গ্লো আসে। তো এরপরে আমি পুরোটা এইভাবে করে নেব। করে নিয়ে ডাইরেক্ট চলে যাব কপালে। হ্যাঁ, কপালে তো প্রচুর ট্যান থাকে আমাদের। কপালের জন্য এত ট্যান রিমুভের জন্য আমরা ওরকম করে এইভাবে করব, যাতে পুরো বললাম যেখানে যত ট্যান আছে বা হাড়ের জায়গাগুলো আছে সেখানে একটু বেশি ট্যান পড়ে, ওর জন্য এই জায়গাগুলোতে আমরা এরকম যেখানে বেশি প্রেশার আছে সেই জায়গাটা দিয়ে দেবো। এরপরে বেশিক্ষণ একটা মাসাজ করা উচিত না। রিল্যাক্স ফিলের জন্য মাঝে মাঝে আমরা প্রেশার পয়েন্টগুলোতে একটু চাপ দেবো। এরপরে দেখতে পাচ্ছ সব থেকে আমাদের আরামদায়ক আর একটা জায়গা কিন্তু কানে যদি আমরা ভালো করে মাসাজ হয় তাহলে দেখবো পুরো রিল্যাক্সটা কিন্তু চলে আসে। এবং ক্লায়েন্ট যতটা রিল্যাক্স পাবে, আমি প্রথমেই বলে নিলাম, অতটাই কিন্তু আমাদের মুখে গ্লোটা আসবে। আর ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্টের জন্য। সে তোমাকে একটা ফেসিয়ালের পিছনে 1500 থেকে 2000 টাকা পেমেন্ট করছে। ও একটু গ্লো না দেখলে কিন্তু টাকাটা দিতে ওরও খারাপ লাগবে, বা কিছু চেঞ্জ না দেখলে। ওর জন্য যতক্ষণ তোমার না মনে হচ্ছে চেঞ্জ, তুমি মাসাজ তো তোমাকে দিতেই হবে ভালো করে। এরপরে দেখতে পাচ্ছ আমাকে যেভাবে প্রেশার পয়েন্টগুলো আছে আমি সুন্দর করে প্রেশার দিয়ে আমি মাসাজটা করে নেব। এবং যে একটু আমরা কি করব না, জল নেব না। জলে কিন্তু ক্রিমটা ভালো করে বোঝা যায় না কাজ হয়েছে কিনা। এর জন্য যতটা আমরা ক্রিম নিয়েছিলাম এখানে পুরোটা যাতে জেলের মতন করে স্কিনের সাথে মিশে যায়। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ক্রিমটা আমি স্কিনের সাথে মিশিয়ে দিয়েছি মাসাজ করে করে। এবং তোমরাও এটাই করবা, জল কিন্তু একদমই নেওয়া যাবে না, কারণ শুরুতে আমরা স্ক্রাব ক্লিনজিংয়ের সময় যতটা জল নিয়েছি ইনাফ। আমরা মাসাজে কোনো জল নেব না, একদম জল ছাড়া সুন্দর করে আমরা এরকম মাসাজটা করব। এরপরে মাসাজটা যখন দেখেছি হয়ে গেছে, পুরো ক্রিমটা বসে গেছে, আমরা অনেকটা টাইম মাসাজে নিয়েছি। এরপরে এরকম যে প্রেশার পয়েন্টগুলো আমাদের থাকে সেই প্রেশার পয়েন্টগুলো আমি একটু চাপ দেবো, যাতে ওর প্রেশার ক্রিয়েট করলে ও রিল্যাক্সও পাবে। এরপরে দেখতেই পেলে আমি তোমাদের পুরো মাসাজটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদের দেখাবো। এরপরে হাতের গরম ভাবটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমার যেহেতু পুরো ক্রিমটা বসে গেছে স্কিনে, এরপরে আমি পুরো ওর মুখে আমি গরম ভাবটা দেবো। চোখের ওপরে এরকম করে গরম ভাবটা দিলে উফ, যা রিল্যাক্স ফিল হয়। যে করেছো বা যারা দিয়েছো তারা নিশ্চয়ই জানো। এরপরে আমি কি করব, পুরো মুখে এরকম করে
করে গরম ভাবটা দিয়ে দেব। তারপরে একটু মুখটাকে ভাইব্রেট করে আমি এরপরে চলে আসব ফুল স্কিনটা নিয়ে ওর যে কেমন চেঞ্জ হয়েছে। শুরুতে আমি দেখাইনি ওর এই ফেসিয়ালটা ছিল আমার একটা অ্যারোমা ম্যাজিকের ফেসিয়াল কিট দিয়ে ভিটামিন সির। তো পুরো ওর স্কিনে অনেক গুঁড়ি গুঁড়ি ছিল, র্যাশেস ছিল, ওর তো পুরো চেঞ্জ হয়ে গেছে। ও খুব ভালো একটা ফিডব্যাকও দিয়েছে। তো তোমাদের আমি ওর পুরো ম্যাসেজটা হয়ে যাওয়ার পরে আমি তোমাকে ফিডব্যাকটাও দেখাবো যে কেমন হয়েছে। তো যারা একদম বিগিনার এরকম করে দিতে পারো। হ্যাঁ, বারবার তোমরা যদি কানের সাইডটা একটু প্রেশার দিয়ে করো তাহলে দেখবে খুব রিল্যাক্স পাবে। আর আমি এতক্ষণ ম্যাসাজ করার পরে তোমরা দেখতেই পেলে একটুও মুখে আর ক্রিম বেঁচে নেই, পুরোটা জেলে পরিণত হয়ে গেছে। আর এরপরে ম্যাসাজটা মনে হচ্ছে আরও ইজি হয়ে গেল করা, আর খুব ভালোও লাগছিলো স্কিনটা দেখে। তো পুরো ম্যাসাজ আমার কমপ্লিট, এবার তোমাদের রেজাল্ট দেখানোর পালা। তো কেমন লাগলো ফুল ভিডিওটি এটা অবশ্যই জানাবে। আর তোমরা ভিডিওটি দেখে অবশ্যই ট্রাই করো। একদম বিগিনারদের জন্য এইভাবে যদি স্টেপ বাই স্টেপ একটা ফেসিয়াল তোমরা করতে পারো, ক্লায়েন্ট পুরো খুশি হয়ে যাবে। এরপর আমি প্যাক লাগিয়ে দিলাম, এটা একটা রাবার মাস্ক ছিল, তো এরপরে আমি তুলে দেব। তো কেমন লাগলো ফুল ভিডিওটি, বাই। রেজাল্টটি তোমরাই দেখতে পাচ্ছ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, আর একটা লাইক আর কমেন্ট করে দিও, যাতে নেক্সট টাইম এরকম ভিডিও আরও বানাতে পারি। তো বাই সবাইকে।